এই যে স্যার আপনার এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, আর এটা আপনারা কি দিয়ে খাবার খাচ্ছেন? কেন? হাত দিয়ে খাবার খাচ্ছি, আর কি দিয়ে খাবো? আপনারা হাত দিয়ে কেন খাবার খাচ্ছেন? টেবিলে তো চামচ রাখা আছে, আপনারা তো চামচ দিয়ে খাবার খেতে পারেন, তাই না? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? এই খাবারটা আমরা টাকা দিয়ে কিনেছি, আর আমাদের খাবার আমরা কিভাবে খাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না? আপনি কেন নাক গলাচ্ছেন? সরি স্যার, এটা নাক গলানোর কোনো বিষয় নয়। আপনাদের টেবিলে চামচ দেওয়া আছে, আপনার চামচ দিয়ে খাবারটা না খেয়ে আপনার হাত দিয়ে খাবারটা খাচ্ছেন, তাও আবার এভাবে মাখিয়ে খাবার খাচ্ছেন। আপনারা দুজন কিন্তু আমাদের রেস্টুরেন্টকে অপমান করছেন। আর আপনারা যে এরকম খাবার খাচ্ছেন হাত দিয়ে, বাকি অনেক কাস্টমার আছে, তারা তো চলে যাবে, তাই না? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আসলে তোমার সমস্যা কি বলো তো? আমরা তো খাবারটা টাকা দিয়ে কিনেছি, এখন আমরা হাত দিয়ে খাবো নাকি কি দিয়ে খাবো সেটা তো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর তোমার লজ্জা করলো না এইভাবে খাওয়ার মাঝখানে একজনকে এসে আটকাচ্ছ? ম্যাডাম, আমি আপনাদেরকে অনেকক্ষণ যাবত বলছি যে আপনারা প্লিজ হাত দিয়ে খাবারটা খাবেন না, প্লিজ আপনারা চামচ দিয়ে খাবারটা খান। দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আর তোমার মতো মেয়ের সাথে না কথা বলে আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাই না। যাও, তোমার ম্যানেজারকে ডাকো। এই, তোদের কি প্রবলেম? আমি অনেকক্ষণ যাবত বললাম যে চামচ দিয়ে খাবারটা খা, হাত দিয়ে খাবারটা খাবি না। আমার এই রেস্টুরেন্টে আরও অনেক কাস্টমার আছে। না, আমার কোনো কথাই শুনছে না। দেখ, তোদের যদি এত হাত দিয়ে খাবার খেতে ইচ্ছে করে না, রাস্তা অনেকগুলো স্ট্রিট ফুড দোকান আছে, ওখানে গিয়ে খা, বের হয় রেস্টুরেন্ট থেকে। দেখুন ম্যাডাম, পৃথিবীর এমন কোনো রেস্টুরেন্ট নেই যেখানে হাত দিয়ে খেতে গেলে আপনার মতো কোনো ওয়েটার এসে তাকে বাধা দিবে। আর আপনার এখানে এসে দেখতেছি যে আপনি এসে আমাদেরকে বলতেছেন এখানে খাবার এইভাবে না খেতে, বাইরে গিয়ে ফুটপাতের খাবার খেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি আমার ওয়াইফের সঙ্গে অলরেডি খারাপ ব্যবহার করেছেন। আপনি কি এটা ভাবতে পারেন না যে আপনি যদি আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করেন, আমরা কিন্তু নেক্সট টাইম এই রেস্টুরেন্টে আর আসবো না? সিরিয়াসলি? মানে আপনি রেস্টুরেন্টে না আসলে আপনি কি মনে করছেন যে আমার রেস্টুরেন্ট কি বন্ধ হয়ে যাবে? না, কোনোভাবে রেস্টুরেন্টটা বন্ধ হবে না, বরং আমি অনেক খুশি হব। কারণ আপনাদের মতো কাস্টমার না আমাদের রেস্টুরেন্টে কোনোভাবেই দরকার নেই। কতক্ষণ যাবত আমি বললাম যে হাত দিয়ে খাবারটা খাবেন না, চামচ দিয়ে খাবারটা খান, কিন্তু না, আমার কোনো কথাই আপনাদের কানে যাচ্ছে না। আর হ্যাঁ, এত হাত দিয়ে খাবার ইচ্ছে, তাই না? রাস্তা অনেকগুলো ভাতের হোটেল আছে, ওখানে যান, ইচ্ছা মতো হাত দিয়ে খাবারটা খান। আমাদের এই রেস্টুরেন্টে হাত দিয়ে খাবার খাওয়া যাবে না। আমি যা বললাম কথাগুলো না কানে ভালো মতো ঢুকিয়ে নিন। এই মেয়ে, তুমি আমাদের সাথে এত অভদ্র আচরণ কেন করছো? তোমার তো কোনো অধিকার নেই আমাদের সাথে এভাবে আচরণ করার। যাও, তোমার ম্যানেজারকে ডেকে নিয়ে আসো এক্ষুনি, যাও। ওকে ফাইন, ম্যানেজারকে দরকার, ঠিক আছে, যখন আসবে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিন। স্যার, আপনি দেখুন, এই মেয়েটা অনেকক্ষণ যাবত আমার সাথে বেয়াদবি করিয়ে যাচ্ছে। যখন আমি বললাম যে এসব কেন করা হচ্ছে, তখন সে আমাকে বললো ম্যানেজারকে ডাকুন। এখন আপনি নিজের চোখেই দেখুন। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ব্যথা ঠিক আছে? তুমি জানো তুমি কাদের সাথে বেয়াদবি করছো? হ্যাঁ, আমি তো খুব ভালো করেই জানি, আর ওনাদেরকে ভালোভাবে বুঝতেও পেরেছি। ওনারা হলেন শিক্ষিত আর মূর্খ দুটো, কথা বলার কোনো ধরন নেই ওনাদের। যা শাট আপ, একদম চুপ করো তুমি। তুমি জানো তুমি কাদের সাথে কি বলছো? স্যার, ওর পক্ষ থেকে স্যার আমি ক্ষমা চাচ্ছি, এক্সট্রিমলি সরি স্যার। ম্যানেজার সাহেব, আজকে আপনার এই ওয়েটার আমাকে শিখাচ্ছিল যে আমি হাত দিয়ে খাবো নাকি চামিচ দিয়ে খাবো। ওনার কাছ থেকে আমাদেরকে এটা শিখতে হবে। আর আপনার রেস্টুরেন্টের রুলস নাকি এটা যে হাত দিয়ে না খেলে এখানে নাকি খাবার খাওয়া যাবে না। আর উনি আমাকে সাজেস্ট করতেছে বাইরে গিয়ে ফুটপাথ থেকে খাবার খেতে। ওনার ইচ্ছা মতো নাকি এখানে খেতে হবে। দেখুন, হাত দিয়ে খাবার খাওয়া আমাদের দেশের সভ্যতা, আর ইংরেজদের থেকে আমরা শিখেছি কিভাবে চামিচ দিয়ে খেতে হয়। এটা আমাদের দেশের রীতি না। তুমি আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছো। আর মায়ের তুমি, তোমার হাতে আমি এই রেস্টুরেন্টটা ছেড়ে দিয়েছিলাম, তুমি এরকম স্টাফ রেখে মানুষকে অপমান করো। এই আমার সাথে আজকে এরকম করেছে, প্রত্যেকটা আর 5টা লোকের সাথে এরকম ব্যবহার করবে। স্যার, আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই রেস্টুরেন্টের মালিক। যদি বুঝতে পারতাম, কখনোই আপনাদের সাথে এভাবে খারাপ ব্যবহার করতাম না। আচ্ছা, যদি আপনি জানতেন যে আমি রেস্টুরেন্টের ওনার, তাহলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেন না, রাইট? আপনি যদি জানতেন যে আমার এখান থেকে আপনার স্যালারিটা আসে, তাহলে আপনি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতেন না। কিন্তু আপনি আর 5টা মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন, কারণ আর 5টা কাস্টমার এই রেস্টুরেন্টের ওনার হবে না, তাদের সাথে আপনি এরকম ব্যবহারই করবেন। আপনি এই কাজটা করে ভুল করেছেন। সত্যি বলতে এমনটা করার কারণ ছিল যে আপনার হাত দিয়ে খাচ্ছিলেন, বাকি কাস্টমার যদি চলে যেত, তাই আমি এমনটা করেছি। প্লিজ কিছু মনে করবেন না ম্যাডাম, সরি। আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু না, তুমি আমার ওয়াইফের সাথে যেরকম ব্যবহার করেছো, আমি তোমাকে কোনোভাবে ক্ষমা করতে পারবো না। মাহিন, ওর মতো স্টাফ আমার রেস্টুরেন্টে কোনো প্রয়োজন নেই, ওকে বের করে দাও এখনই। স্যার, আমি বুঝতে পারছি যে ও অনেক বড় অন্যায় করেছে, অনেক বেয়াদবি করেছে, কিন্তু বিশ্বাস করেন স্যার,
আপনি ওকে এইভাবে চাকরি থেকে বের করে দিবেন না, কারণ ও অনেক অসহায়, ওর ফ্যামিলি আছে। এখন যদি ওকে আপনি কাজ থেকে বের করে দেন স্যার, ওর ফ্যামিলিকে নিয়ে রাস্তায় বসবে। স্যার, ওর পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এরপরে ও কখনো এরকম ভুল করবো না, আই প্রমিস স্যার। দেখো, শুধুমাত্র ম্যানেজারের কথায় আর তোমার ফ্যামিলির কথা শুনে আমি তোমাকে ক্ষমা করছি। তুমি এটা ভুলে যেও না যে তোমার স্যালারিটা এখান থেকেই আসে। যাও গিয়ে নিজের কাজ করো।